ভাবি রে, এই বুড়ো মানুষটা কিন্তু যা শোক পেয়েছে ও কিন্তু আর পারবে না। এই শোকের পর আমার যদি শোক হয় একটা, এই সংসারটা গুড়িয়ে যাবে ভাবি। শক্ত 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 করে ধর ওকে, শক্ত করে ধর, তাহলে সংসারটা চলে যাবে। শক্ত করে ধর। ওই ছোট্ট শিশুটার তো কোনো দোষ নেই, ওর জন্য ভালো হয়ে যাবে। আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করবো। আমি ঠিক আছে, আমি ঠিক আছে। আমি না, তুই ঠিক নেই বাবিন। আর তুমি ঠিক হবে না এটাও জানি, কিন্তু তাও তোমাকে শক্ত হতে হবে বাবিন। একমাত্র তুমি শক্ত হলেই চাঁদের মুখের দিকে তাকিয়ে আমরা সবাই গুনগুনের এই শোকটাকে ভুলতে পারবো বাবিন। শক্ত হও। তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি? ওখানে দাঁড়িয়ে পৃথিবীর কিভাবে হাত ভাত দেখবে, আমরা কিভাবে করতে পারছি দেখবে? হ্যাঁ, কখনো না। তোমাকে আমরা মাটিতে দাঁড়িয়ে রাখবো, মাটিতে কেড়ে নেবো। কি ভেবেছো তুমি? তুমি জিতে যাবে, তুমি জিতে যাবে, গুনগুন পারবে না। আমরা পাড়ার এখানে সবাই আছি, আমরা সবাই আছি। তুমি এত একা, তুমি একা। তোমরা কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন সবাই? তোমরা কাঁদলে মেয়েটার আত্মার শান্তি পাবে? কেঁদো না। আমি জানি ও সবাইকে পুরো পাড়াকে কাঁদিয়ে চলে গেছে। কেঁদো না, কেঁদো না। ভুলতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। এক একটা দিন দুঃসহ হয়ে উঠছে। কি করে বেঁচে থাকবো দাদা? এরপরও কি বেঁচে থাকা যায়? ছেলের দিকে তাকিয়ে আপনি বাঁচবেন দাদা? না, আমাদের মুখের হাসিটা চিরদিনের মতো কেড়ে নিয়ে চলে গেল। আমাদের খেলাধুলো সবকিছু কেড়ে নিল সারা জীবনের জন্য। স্বার্থপর মেয়ে, 1 নম্বরে স্বার্থপর। সাজি, প্লিজ কেঁদো না। তোমরা কেউ সোনাদার কথা ভাবছো না। আর গুনগুন, ও তো চেয়েছিল সারা জীবনটা হুল্লোড় করে কাটাতে। ও চেয়েছিল ওর আশেপাশে সবাই হুল্লোড় করে বাঁচবে। ও তো কিছু করতে পারছে না। বলো, যদি আত্মা বলে সত্যি কিছু থেকে থাকে, তাহলে তো সবটা দেখছে আর কিছু করতে পারছে না। প্লিজ আপনারা সবাই প্লিজ কান্না থামান, প্লিজ কেঁদো না। কি করবো বলো বাবা, সে তো আমাদের সমস্ত হাসিটুকু কেড়ে নিয়ে শুধু চোখের জলটা রেখে গেছে। আমি তো প্রতিজ্ঞাই করেছি কাঁদবো না তোর জন্যে। স্বার্থপর মেয়ে একটা, বুকে ভেতরে না হাহাকার করছে, দুমড়ে মুছড়ে শেষ হয়ে যাচ্ছে একেবারে। খালি ভাবছি কে মা বলে ডাকবে। কোনো আনন্দ নেই, কোনো হই হুল্লোড় নেই, ঘাড়ের উপর চেপে বসে জোর জুলুম নেই, কোনো শাসন নেই, জোর করে আদায় করে নেওয়া কিচ্ছু নেই। আমি বাঁচবো কি নিয়ে, কাকে নিয়ে বাঁচবো? আমার গুনগুন তো আমাকে নতুন করে আমাদের সকলকে অন্যভাবে বাঁচতে শিখিয়েছিল। বল ছোট? হ্যাঁ গো মিস্তি, তুমি ঠিকই বলছো। আসলে কি বলতো, বাবিন তো চায়নি যে গুনগুনের কাজটা আর 5 জনের মতন হোক। বাবিন শুধু বলেছে গুনগুনের কথা আলোচনা করতে, গুনগুনের কথা ভাবতে। এটাই হবে গুনগুনের স্মরণ সভা।
এখান থেকেই গুনগুন শান্তি পাবে। গুনগুনের কথা ভাবলে সেটাই ওকে শ্রদ্ধা জানানো হবে। কিন্তু কি ভাববো বলো তো মেজদি? সব কথার উপরে তো আমার একটা কথাই মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে, এই যে আমাদের গুনগুন, ও তো আর আমাদের সঙ্গে নেই, আমাদের কাছেও নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এই পৃথিবীর কোথাও নেই গুনগুন, কোথাও নেই। চুপ করো না, একটু চুপ করো না তোমরা। ও কি, তুই চিৎকার করছিস কেন? হ্যাঁ ভাই, ওকে বকছিস কেন? ছি, কেন বারবার তোমরা আমাকে মনে করাচ্ছ নেই? গুনগুন আছে, গুনগুন থাকবে, সারা জীবন থাকবে আমাদের বাড়ির প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের মনে, প্রত্যেকটা অনুষ্ঠানে, আমাদের সবার কথায়, আমাদের সবার স্মৃতিতে, বিশ্বাসে, আশ্বাসে, আমাদের আনন্দে গুনগুন থাকবে। এমনকি আমাদের এই চোখের জল, এতেও গুনগুন থাকবে। শুভ, এই বিশ্বাসটা আমি করছি মনে প্রাণে। আমাকে এই বিশ্বাস থেকে সরিয়ে দিও না তোমরা। আর কেউ আমাকে গান গাইতে বলবে না, আমার সঙ্গে গানও গাইবে না। সকলের জীবনে তো সুখ সয় না। গুনগুন আমার জীবনে বেসুরটাও নিয়ে চলে গেল, বুঝলেন কি না? আপনারা তো আমার বেসুরে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, কিন্তু তাও সবটা নিয়ে আমাকে ভালোবেসেছিলেন। গুনগুন আমার বেসুরটাকে নিয়েও আমায়, ভগবান আমাকে বেসুর করে পাঠিয়েছিল। আর এই গুনগুন জানেন, ও আমার বেসুরটাও নিয়েও চলে গেল। আমি কি নিয়ে থাকবো? তোমরা একটা ভুল করছো। তোমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, তারা কিন্তু এই শোকের পরিবেশ ভালোবাসবে না। তার মধ্যে একজন আমাদের গুনগুনের সন্তান। বাচ্চাটা তো তার মাকে আর পাবে না। গুনগুন কেমন মেয়ে ছিল, গুনগুনের পরিচয় তো তোমাদের কাছ থেকেই ও জানবে, শুনবে। এইভাবে জানতে আর শুনতে শুনতে ও বড় হয়ে যাবে, আর তোমরাও ওকে বড় করতে করতে ওর মধ্যে গুনগুনকে খুঁজে পাবে। তোমাদের শোকটাও আস্তে আস্তে সয়ে যাবে। ঈশ্বর শোক দেন, আবার তাকে সইবার উপায়ও বলে দেন। পারছি না, কিছুতেই পারছি না, আপনাদের বোঝাতেও পারবো না। রাত্রে যখন ঘুমোতে যাই তখন মনে হয় পরের দিন হয়তো সকালে উঠে মনটা খুব ভালো হবে। তারপরের দিন ঘুম ভেঙে উঠে দেখি আগের দিনের থেকে আরো মনটা খারাপ হয়ে গেছে। পারছি না, বলছি তো পারছি না। আপনারা আমাদের মেয়েকে ভুলতে পারছেন না, আমরা কি করে আমাদের মেয়েকে ভুলতে পারবো বলুন তো? কৃপণ বলে আমার একটা কুখ্যাতি ছিল, এখন গুনগুন আমাকে অকৃপণ রেখে গেছে। হ্যাঁ, তোমাকে এতটাই অকৃপণ করে দিয়েছে যে এই তুমি আর টাকা পয়সার কোনো খেয়াল রাখো না। আমার এই দাদাকে আমি আর চিনতে পারি না। এই মেয়েটা চলে গিয়ে আমাদের বাড়ির সকলের চরিত্র বদলে দিয়েছে। এই বাড়িটায় আর কোনো মাধুর্য নেই। কিরম স্বার্থপর মেয়ে। হ্যাঁ, আমি যে একা একা এতগুলো মানুষকে সামলাতে পারবো না, এটাও বুঝলো না। আমার একার ঘাড়ে সবকিছু ফেলে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল হাসতে হাসতে।
কিন্তু খুব অদ্ভুত মেয়ে বলো, হ্যাঁ? যাওয়ার আগে পর্যন্ত নেচে গিয়ে হই হুল্লোড় করে চলে গেল, আর এখন আমাদের সবাইকে কাঁদিয়ে যাচ্ছে। আমার হাতে যদি উপায় থাকতো না, আমি ওকে হিড় হিড় করে টেনে এনে এখানে বসিয়ে দেখাতাম, বলতাম দেখ দেখ কি করেছিস, কি করেছিস, দেখ গুনগুন এই বাড়ির মানুষগুলোর অবস্থা দেখ, এই বাড়িটার কি অবস্থা করেছিস দেখ। আমরা তো যেমন তেমন, আমাদের জীবনের কি বা দাম, কিন্তু বাবিনটার কি হবে? খুব